ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষার 21 এর একের অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো 21 এর একের অঙ্কটি কি বলেছে? বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে চারটি অপশান দেওয়া আছে। এখানে এ আছে আই ইজিক্যাল টু পিআরটি, বি আছে পিআরটি আই ইজিক্যাল টু 100, সি আছে পিআরটি ইজিক্যাল টু 100 ইন্টু আই, ডি আছে কোনোটি নয়। তো দেখো হাতে কলমে চেষ্টা করা যাক। 21 এর একের অঙ্কটি, এখানে আসল ইজিক্যাল টু পি টাকা সুদের হার ইজিক্যাল টু R%, আচ্ছা সময় ইজিক্যাল টু টি বছর, আর মোট সুদ মোট সুদ হচ্ছে আই টাকা। এবার আমরা জানি আই ইজিক্যাল টু পিআরটি বাই 100, বা আই ইজিক্যাল টু পি আছে স্মল লেটার পি, আর আছে স্মল লেটার আর, টি হলো স্মল লেটার টি বাই 100। কোনাকুনি গুণ করে দেখি হবে পি আর টি ইজিক্যাল টু 100 ইন্টু আই। দেখো এই অপশানটা মানে এইটা হুবহু এইটা কোথায় আছে দেখো, কোনটা? এ আছে, বি আছে, সি আছে। দেখো সি আছে পি আর টি ইজিক্যাল টু 100 ইন্টু আই। তাহলে অতএব কি লিখব? সঠিক উত্তর বা সঠিক বিকল্প হবে সি। কি আছে সি এ? পি আর টি ইজিক্যাল টু 100 ইন্টু আই। দেখো এবার 21 এর 2 নম্বরেরটা কি বলেছে দেখো, বলেছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, সেটা কত বছরে? দেখো এ অপশান দিয়েছে 30 বছরে, বি দিয়েছে 35 বছরে, সি দিয়েছে 40 বছরে, ডি দিয়েছে 45 বছরে। তো দেখো আমরা এখানে ধরে নেব, দেখো ধরি মূলধন পি টাকা ও বার্ষিক সুদের হার R%। দেখো এবার দ্বিগুণ হবে মানে টুপি হবে, তাহলে আমরা বের করে নেব সুদ আই সমান হচ্ছে 2p মাইনাস পি টাকা। হঠাৎ করে এখানে টুপি দেখে ঘাবড়ে যাবে না, টুপি মানে যেহেতু দ্বিগুণ বলেছে মূলধনটা দ্বিগুণ হবে তাই টুপি হলো, আর সুদ আই মানে টুপি থেকে পি বাদ দিতে হবে, তাহলে হবে পি টাকা। সুদের হার তো দেওয়া আছে,
আর পার্সেন্ট, আসল পি আছে, সুদ পেয়ে গেলাম পি টাকা। এবার সময়, সময় টি ইজিক্যাল টু আছে 20 বছর। তাহলে আমরা জানি I ইজিক্যাল টু পি আর টি বাই 100, বা আয়ের মান তো দেওয়া আছে কত, পি টাকা, আসল পি থাকছে, আর স্মলটা আর, আচ্ছা স্মলটা আর আর লিখলাম, ইন্টু টি হচ্ছে কত 20 বছর বাই 100, 0 0 কাটো, 2 দিয়ে কাটলে 5, বা পি ইন্টু আর ইজিক্যাল টু 5p। উভয় পক্ষ থেকে পিপিকে বাদ দিচ্ছি, এখানকার পি এখানকার পি বাদ দিলাম, তাহলে আর ইজিক্যাল টু 5। এখানে কি চেয়েছিল, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। আমাদের এটা বেড়ে গেছে। আবার দেখো I ইজিক্যাল টু পি আর টি বাই 100, এইখানে I কত হবে 3p মাইনাস পি, আর এইখানে পি থেকে যাবে, আর হচ্ছে 5, টিটা বের করতে হবে বাই 100, বা দেখো 2p ইজিক্যাল টু পি ইন্টু 5 ইন্টু টি বাই 100। দেখো এবার আমরা পরের পৃষ্ঠায় করছি, দেখো আচ্ছা, বা পি ইন্টু 5 ইন্টু টি ইজিক্যাল টু 100 ইন্টু 2p। এদিকে টি রেখে মানে টি এর মান বের করছি, বাকিগুলোকে ওই পক্ষে পাঠিয়ে দিচ্ছি। এটা হবে পি ইন্টু 5, পিপি কেটে গেল 5 দিয়ে 20, অতএব টি ইজিক্যাল টু 20 দুগুণে 40। তাহলে 40 বছর বেরোলো। তাহলে এবার 40 বছরের কোনটায় অপশান আছে দেখো, কোন অপশানটা, এই যে 30 বছরে, 35 বছরে, 40 বছরে, 45 বছরে, এটা সি এরটা। অতএব আমরা লিখে দেব, দেখো অতএব সঠিক উত্তর অথবা সঠিক বিকল্প সি 40 বছরে। এবার দেখো 2-এর 3 অঙ্কটি কি বলেছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। তো আমরা ধরে নেব, দেখো আগের মতোই ধরে নেব, 21-এর 3 নম্বরের অঙ্কটা। আচ্ছা ধরি মূলধন পি টাকা ও বার্ষিক সরল সুদের হার আর পার্সেন্ট। এবার দেখো 10 বছরের কথা হবে দ্বিগুণ হবে, তার মানে আমরা সুদটা পাচ্ছি, সুদ I ইজিক্যাল টু 2p মাইনাস পি সমান, এটা টাকা হবে পি টাকা। আর কি দেওয়া আছে দেখো, আর কিছু কিন্তু দেওয়া নেই। তো দেখো আমরা জানি
I is equal to PRT by 100 আয়ের মান P থাকলো স্মল %, আর টি হচ্ছে কত বছর জন্য, সময় এখানে সময়টি 10 বছর, এখানে পরিষ্কার দেওয়া আছে 10 বছর দ্বিগুণ হবে, তো 10 বছর বাই 100, 0 কাটলাম, বা পি ইন্টু আর ইজ ইকুয়াল টু পি ইন্টু 10, উভয় পক্ষ থেকে পি বাদ দিয়ে দিচ্ছি সরি, আর ইজ ইকুয়াল টু হবে 10। তাহলে অতএব বার্ষিক সরল সুদের হার 10%, তাহলে অতএব সঠিক উত্তর হবে বিয়েরটা 10%। এবার দেখো 21-এর 4-এর অঙ্কটি কি বলেছে, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তো আমরা ধরে নেব, ধরি মূলধন p টাকা, ধরি মূলধন p টাকা, আর এখানে আচ্ছা আসল বা মূলধন তো হয়েছে p টাকা, সময় t is equal to x, বছর x বছর, সুদ বা মোট সুদ I is equal to x টাকা, সুদের হার is equal to x%। দেখো তাহলে আমরা জানি I is equal to PRT by 100, সুদ x টাকা, p থাকছে আসল, সুদের হার x%, t x বছর বাই 100, বা p ইন্টু x is equal to 100x, বা p is equal to 100x বাই x ইন্টু x কাটলো, অতএব p is equal to 100 বাই x। তাহলে অতএব সঠিক উত্তর বা সঠিক বিকল্প হবে সি, 100 বাই x টাকা। এবার দেখো 5 নম্বর অঙ্কটি কি বলেছে, দেখো বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে, 2p টাকা, 4p টাকা, p/2 টাকা, p/4 টাকা।
21-এর এর 5 নম্বর ধরি মূলধন x টাকা। এবার আমরা জানি I is equal to PRT by 100। আয়ের মান কত? আয়ের মান আছে PNR বাই 25। P এর মান x, R এর মান স্মল লেটার R%, আর এখানে পার্সেন্টেজ দিলাম, ইন্টু দিলাম। টি হচ্ছে কত বছর? n বছর, এখানে n দিলাম বাই 100 বা কোণাকুণি গুণ করে দিচ্ছি। 100 PNR is equal to 25x RN বা 25x RN বা x is equal to 100 PNR বাই 25 RN। দেখো আবার n কাটছে, আর কাটছে, 25 দিয়ে কাটলে 4, অতএব x is equal to 4p। তা দেখো, অতএব কি লিখে দেব? অতএব সঠিক বিকল্প বা সঠিক উত্তর হবে বি এরটা। কেমন? এই পর্যন্ত করলেই 21-এর এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো হয়ে যাবে। এবার দেখো 21-এর বি এর অঙ্কগুলো কি বলেছে। দেখো বি এর নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একেরটা দিয়েছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে। একদম ঠিক আছে। তাহলে আমরা কি লিখে দেব? এইটা আগে লিখব বিবৃতিটা। 21-এর বি এর 1 নম্বর লিখে দিচ্ছি বিবৃতিটা। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। এবার পাশে আমরা লিখে দেব থার্ড ব্র্যাকেটের মধ্যে যে বিবৃতিটি সত্য। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, এটা অবশ্যই সত্য। এবার 21-এর বি এর 2 এর অঙ্কটি কি বলেছে দেখে নেওয়া যাক। আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। এইটা ব্যস্ত সমানুপাতে থাকবে না, কিসে থাকবে তাহলে? সরল সমানুপাতে থাকবে। তাহলে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সাথে মানে সময়ের সঙ্গে সরল সমানুপাতে থাকে। এইটা লিখলে সঠিক হতো। তো এটা অবশ্যই মিথ্যা হবে। আমরা লিখে দেব, এই বিবৃতিটা লিখে দেব, দিয়ে দেখো আসল ও শতকরা
বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। এটা মিথ্যা, তো আমরা এটা মিথ্যা লিখে দিলাম। এবার দেখো 21 সি এর অঙ্কগুলো কি বলেছে। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। তো দেখো 21 সি এর একের অঙ্কটি, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে? উত্তমন্য। আন্ডারলাইন করব যেহেতু শূন্যস্থান পূরণ বলে। হয়ে গেল। এবার দেখো 21 2 অঙ্কটি কি বলেছে। দেখো বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার t বছরের সুদ আসল কত হবে? তো দেখো এইখানে একটু অঙ্কটি করতে হবে। 21 সি এর 2 অঙ্কটি, এখানে আসল পি সমান আছে 2p টাকা। আচ্ছা, সময় আছে t বছর, সুদের হার আছে R/2%। তাহলে এবার মোট সুদ আই সমান কত? তো দেখো আমরা জানি I = PRT by 100। আচ্ছা, বা I সমান এখানে P হবে 2p, R সমান R/2, T সমান হবে T by 100। 2 কেটে গেল, বা I সমান PRT by 100। তাহলে শূন্যস্থানে এইটা বসবে, মানে আসল ছিল 2p আর তার সঙ্গে এটা সুদ যোগ হলে সুদের সাথে হবে। তাহলে অতএব লিখব, অতএব বার্ষিক
r/2% সরল সুদের হারে টুপি টাকার টি বছরের সুদ আসল ব্র্যাকেটে টুপি প্লাস এই শূন্যস্থানে হবে PRT/100 টাকা। এবার দেখো 21-এর সি এর 3 নম্বর অঙ্কটি। 1 বছরে আসল ও সুদাসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? তো দেখো ধরি বার্ষিক সরল সুদের হার r%, আরও ধরতে হবে আসল 8x টাকা ও সুদ আসল 9x টাকা। অতএব সুদ হবে 9x - 8x টাকা সমান x টাকা। এবার আমরা জানি I = PRT/100। এখানে I কত হচ্ছে? সুদ I হচ্ছে x, P হচ্ছে 8x, r আর T হচ্ছে বার্ষিক মানে 1 বছরে /100 বা 8x × r × 1 = 100 × x 100x বা r = 100x / 8x 0 0 কাটলো 4 × 8 50 × 100 বা r সমান, আচ্ছা আরও একবার কাটবে 25 × 100 2 × 4। অতএব r সমান 12 পূর্ণ 1/2। তাহলে এবার আমরা পুরো বাক্যটা লিখে দেব যে অতএব 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9। দেখো 9 হলে বার্ষিক সরল সুদের হার
12.12%। দেখো এই পর্যন্ত করে অঙ্কগুলো হয়ে যাবে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে। দেখা হবে আগামী পর্বে ঠিক অঙ্ক নিয়ে।